আমরা ছাত্রদের দাবির সাথে আছে, ছাত্রদের পাশে আছে। আর আমরা একটা কথা বলতে চাই, আমরা আর কোনো মায়ের সন্তান যাতে খালি না হয়, আর একটা যদি মনে করেন হত্যা করা হয়, কোন ছাত্রছাত্রীকে মারা হয়, সাধনকে মারা হয়, তাহলে যে মারবে তাদেরকে আমাদেরকে মেরে ফেলে দিতে হবে। কারণ কাউন্টার দিলে অ্যাটাক না করেন, আপনার নিরাপত্তার কারণেই আজকে আপনাদের মায়ের বুক খালি হচ্ছে, আমার সন্তান হয়তো আপনার সন্তান হারানো হইতেছে। বৃষ্টির কথা ভাবলে আপনি আরো সন্তান হারাবেন, বৃষ্টির কথা চিন্তা ভাবনা করলে আপনার অনেক মায়ের বুক খালি হবে। তাই আপনাদেরকে একটা বলতে চাই, আজকে আপনাদের নিরাপত্তার কারণে আজকে কিন্তু আমাদের হাজার হাজার মায়ের বুক খালি। এই সরকার অনেকে লাশ গুম করেছে, লাশের খেলা অনেক খেলেছে, খালি আপনাদের নিরাপত্তার কারণেই আজকে আপনারা মনে করেন এই এত মায়ের বুক খালি হতেছে। তাই আপনাদের এই লাশের খেলা বন্ধ করতে হবে, আপনাদের ঘরে বসে থাকা যাবে না, এবং আপনাদের ছাত্রদের পাশে আছে দাঁড়ান, বাংলাদেশের পাশে আছে দাঁড়ান, আর কারণ সাধারণ খেটে খাওয়ার মানুষের পাশে দাঁড়ান। আজকে নিরাপত্তার কারণেই আজকে আমাদের দেশের অবস্থা। তাই আমরা ছাত্রদের পাশে আছে, জনসাধারণের পাশে আছে। আমি হিরো আলম আগে ছিলাম, এখন আছি, ভবিষ্যতে থাকার চেষ্টা করব। আমরা শুরু থেকে ছিলাম, হয়তো আপনারা মাঠে কম দেখেছেন, আমাদের ফেসবুকে, ইউটিউবে, লাইভে বিভিন্ন জায়গায় আমরা কথা বলেছি, গানে গানে প্রতিবাদ করেছি, মানুষের পাশে ছিলাম। হয়তো প্রকাশ্যে আপনারা খুব কম দেখেছেন, কিন্তু আমরা শুরু থেকে আন্দোলনের পাশে ছিলাম। সরকারের পক্ষে কি মেনেছে? একটা দাবি মেনে গেছে, দাবি দিয়েছে 9টা, কটা দাবি মেনেছে? একটা দাবিটা মেনে নেওয়ার তো করা হয়নি, অনেক কষ্টে। কিন্তু সেই দাবিটা মেনে নেওয়ার পরেও, দাবি মেনে নেওয়ার পরেও তাও আমাদের অনেক মনে করেন ছাত্রছাত্রী কেন হত্যা করা হলো, দাবি মানার পরেও কেন হত্যা? আমরা দেখতেছি এখনো সরকারের মনে করেন লোকজন ছাত্রছাত্রী মাঠে নামলে তাদের মুখ চেপে ধরা হইতেছে, তারা গলা চেপে ধরা হচ্ছে, টেনে হাতে পিটানো নেওয়া হইতেছে। দাবি মানার পরেও ছাত্রছাত্রীদেরকে কেন হাত দেওয়া হইতেছে? তাই আপনারা দেখেছেন এটা মুখরিত দাবি মেনে নেওয়া আছে, কিন্তু অন্তরে তাদের বিষ, তাদের অন্তরে এখনো বিষ জ্বালানো আছে। এই বিষ আপনি লোক দেখেন, আপনি লোক মেনে নেওয়া এটা।